পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল। পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করেছে সরকার। ফলে এখন থেকে পাসপোর্ট পেতে হলে পুলিশের ক্লিয়ারেন্স লাগবে না। কারো ধমক শুনবেন না, ডিসিদের প্রধান উপদেষ্টা। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এর সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না। সিএনজি অটোরিকশার 50,000 টাকা জরিমানার সিদ্ধান্ত বাতিল। মিটারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানার নির্দেশ দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিআরটিএ। সিদ্ধান্তটি বাতিল করেছে সংস্থাটি। বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ। সাভারের আশুলিয়ায় চেইন অ্যাপারেলস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা ছুটি বাতিল ও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কের চলাচলরত কয়েক শতাধিক যাত্রী। বাংলাদেশ ভারত সহ বিভিন্ন দেশে আর্থিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ও ভারত সহ বিভিন্ন অনেক দেশে বড় ধরনের সহায়তা অর্থায়ন বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশে 29 মিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচিও বাতিল করা হয়েছে। দেশকে যা রক্ষা করে তা অবৈধ নয়। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ফের মহান রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গত 20 জানুয়ারি শপথ গ্রহণের পর বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েকটি আদেশের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে মামলাও হয়েছে। তবে ট্রাম্প বলেন, দেশকে রক্ষা করতে তিনি যা করছেন তা বৈধ। আরও শতাধিক অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো হচ্ছে ভারতে। এর মধ্যে দ্বিতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয়কে দেশটিতে ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব ভারতীয় অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন। মালিতে স্বর্ণের খনি ধসে 48 জন নিহত। পশ্চিম আফ্রিকার মালিতে একটি অবৈধ স্বর্ণের খনি ধসে 48 জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আগামীকাল মাঠে নামছেন শান্ত মিরাজরা। চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের পর্দা উঠতে আর দিন দুয়েকের অপেক্ষা। আসরের দ্বিতীয় দিন তথা 20 ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। মূল পর্বের আগে একটি ঘাম ঝরানো ম্যাচ খেলতে পাচ্ছে নাজমুল হোসেন শান্তরা। ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচিত করিয়ে দিলেন পরিমণি। রাত 10টায় লাইভে এসে ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন পরিমণি। সে ভ্যালেন্টাইন অবশ্য কোনো ব্যক্তি নয়, তার সেই ভ্যালেন্টাইন একটি অনলাইন কেনাকাটার শপ।